সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তত কোনো ভিডিও যদি আমার চ্যানেলের আপনি না দেখে থাকেন, অন্তত এই ভিডিওটা মিস করবেন না। এটা দেখবেনই, অবশ্যই দেখবেন, কারণ প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে বলতেছি। কথা হবে খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, পেনশন সংক্রান্ত বিষয়ে শত শত ভিডিও বানিয়েছি, প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এটি, যার কারণে অন্তত এই ভিডিওটা আপনারা মিস করবেন না। কারণ কিভাবে প্রবাসীদের পেনশন দেওয়া হবে এই বিষয়টি নিয়ে নানান রকম ধোঁয়াশা হচ্ছে এবং মিটিংয়ে এটা না যেন সিদ্ধান্তই নিতে পারছে না। মিটিং হচ্ছে প্রবাসীদের পেনশন নিয়ে, কিন্তু মিটিংয়ে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে প্রবাসীদের যে পেনশনের অ্যামাউন্ট কোন জায়গা থেকে আসবে। এই যে হিউজ পরিমাণ একটা প্রবাসীর সংখ্যা আছে, এই সংখ্যাকে যদি পেনশন দিতে হয় তাহলে তো এখানে বড় একটা অ্যামাউন্ট লাগবে নাকি? সে এই অ্যামাউন্টের টাকা কোন জায়গা থেকে আসবে এটা মন্ত্রণালয় খুঁজে পাচ্ছে না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুঁজে পাচ্ছে না। আমি এটারই সমাধান দিতে চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূস সরকারের যারা প্রবাসীদের নিয়ে কাজ করতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি মিটিং করে এটা সমাধান না পান তাহলে আমি একটি সমাধান দিয়ে দিচ্ছি আপনাদের, এইটি আপনি বিবেচনা করে দেখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে যে রেমিটেন্সটা বাংলাদেশে প্রেরণ করে, সেই রেমিটেন্সের 5%, শুধুমাত্র 5%, 95% ছেড়ে দিলাম, 95% দেশের জন্য কাজ হবে, 95% দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন হবে, 95% দিয়ে দেশের অর্থনীতি ঠিক হবে, 95% দিয়ে দেশের ডিফেন্স যারা চাকরি করেন তাদের বেতন হবে, 95% দিয়ে দেশের যত বাজেট হয় বাজেটের ভিতর যুক্ত হবে। এই 95% আমরা ছেড়ে দিলাম, এই 95% দিয়ে দেশের কল্যাণ হবে। আর অনলি 5%, এই 5% অবশ্যই বেশি কিছু না, এই 5% প্রতি মাসের যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে ঢোকে সেই রেমিটেন্সের অনলি 5% যে টাকাটা হয়, এই টাকাটা প্রবাসীদেরকে পেনশন হিসেবে দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এটির সাথে আপনারা একমত আছেন কিনা এবং এটা সম্ভব কিনা এটা অবশ্যই আমার কাছে বলবেন। আমি এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি, অনেকের সাথে কথা বলেছি যারা এই বিষয়ে এক্সপার্ট। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু এটা সম্ভব। প্রবাসীদের পেনশনের অ্যামাউন্ট নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। আপনারা হয়তো জানেন না ভিতরে ভিতরে কি চলতেছে। আমি যতটুকু তথ্য পেয়েছি সেটা হলো প্রবাসীদের পেনশন দেওয়া নিয়ে তাদের অনেকেরই দ্বিমত নাই, এটা নিয়ে ঐক্যমত আছে, কিন্তু এই অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট কোন জায়গা থেকে আসবে এটা নিয়ে দ্বিমত প্রচুর। তো আমি এটারই সমাধান দিচ্ছি। আপনারা যদি এইভাবে অ্যামাউন্টটা নির্ধারণ করেন যে প্রতি মাসের 5% রেমিটেন্স প্রবাসীদের অনুদান বা পেনশন হিসেবে দেওয়া হবে, তাহলে অবশ্যই এটা একটা বড় অ্যামাউন্ট এবং এই 5% দিয়ে আমরা প্রবাসীরা প্রতি মাসে মাসিক ভাতা হিসেবে যেভাবে পেনশন চাই এটা খুবই সুন্দরভাবে অনায়াসে হয়ে যাবে। আরও টাকা বেঁচে যাওয়ার কথা, আমরা যেভাবে চাচ্ছি আরও টাকা বেঁচে যাওয়ার কথা, যদি বেঁচে যায় তাহলে অবশ্যই দেশের কাজে লাগাবেন, কোনো সমস্যা নাই। তবে প্রবাসীদের জন্য আমরা যে যে রূপরেখাটা দিয়েছি পেনশনের, সেই রূপরেখাটাই বাস্তবায়িত করতে হবে, সেটাই বাস্তবায়িত করতে হবে। যদি কেউ কোনো প্রবাসী 10 বছর প্রবাস জীবন অতিবাহিত করে তাকে 8,000 টাকা প্রতি মাসে পেনশন দিতে হবে, 15 বছরের ক্ষেত্রে 12,000 টাকা দিতে হবে, 20 বছর যদি কোনো ব্যক্তি প্রবাস জীবন অতিবাহিত করে শেষ করে তাকে অবশ্যই 15,000 টাকা পেনশন দিতে হবে এবং 30 বছর যদি প্রবাস জীবন অতিবাহিত করে তাকে অবশ্যই 18,000 টাকা পেনশন দিতে হবে এবং 30 বছরের ঊর্ধ্বে যারা জীবন অতিবাহিত করতেছেন তাদেরকে 20 থেকে 25,000 টাকা প্রতি মাসে পেনশন ভাতায় অন্তর্ভুক্ত করতে হবে। এটাই আমাদের প্রবাসীদের, সকল প্রবাসীদের পক্ষ থেকে এটি আমাদের দাবি এবং এটাই আপনাদের মেনে নিতে হবে এবং এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত এবং সবচেয়ে উপযুক্ত। প্রবাসীদের জন্য ভালো হবে, দেশের জন্য ইনশাল্লাহ ভালো হবে। আর প্রবাসীদের যে টাকা পেনশন হিসেবে আপনারা দেবেন সেই টাকা তো দেশের বাইরে যাবে না, তাই না? প্রবাসীরা তো আর ওই দেশের বাইরে গিয়ে বেগম পাড়া তৈরি করবে না, আমেরিকা হাউস তৈরি করবে না, কানাডা তো 20-30টা বাড়ি বানাবে না, তাই না? আপনি যদি 5% এই রেমিটেন্স থেকে টাকা দেন সেই রেমিটেন্সটা বাংলাদেশেই থেকে যাবে। একজন প্রবাসীকে যদি আপনি টাকা দেন সেই প্রবাসী সেই টাকা দিয়ে বাজার করবে, সেই টাকা দিয়ে চাইল কিনবে, পোশাক কিনবে, চিকিৎসা করবে, এগুলোই তো নাকি? তাহলে তো দেশের টাকা দেশেই থাকলো, সমস্যা কি? প্রবাসীদের রেমিটেন্সের কিছু টাকা প্রবাসীদের সহযোগিতা করলেন, এতে দেশেরও ভালো হলো, তারও ভালো হলো, কোনো সমস্যা নাই তো। এখানে এত বড় করে দেখার কি আছে? আর আপনারা এইগুলো বিষয় নিয়ে এত জটিলতা নিয়ে আসেন কেন? সমাধান তো চাইলেই করা যায়।
আমরা ছোট, খুবই ক্ষুদ্র মানুষ, খুবই জ্ঞানের দিক দিয়ে খুবই ক্ষুদ্র মানুষ। আপনারা বিশাল বিশাল পিএইচডিধারী ব্যক্তিরা ওখানে বসে আছেন, তারপরও কেন এই সমাধানগুলো খুঁজে পান না? এই সহজ সমাধানগুলো পেতে এত বেগ পেতে হয় কেন? আপনাদের কি সদিচ্ছা আছে? সদিচ্ছা থাকলে প্রবাসীদের জন্য যদি সুন্দরভাবে কাজ করতে চান, অবশ্যই আমি যে দাবিটা দিয়েছি এটা মেনে নিন, এবং সকল প্রবাসী ভাই বোনেরা যারা দেখতেছেন আমার দাবির সাথে একমত আছেন কিনা সেটিও জানাবেন। এবং আপনাদের যদি নতুন কোনো বুদ্ধি থাকে, নতুন কোনো প্রস্তাব থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন, কারণ আমার চেয়ে শত শত গুণে জ্ঞানী ব্যক্তিরা আমার ভিডিওগুলো দেখেন। এটা আমি মনে করি আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, চেষ্টা করি প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলার জন্য, প্রবাসীদের জন্য কাজ করার জন্য। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং যার যার জায়গা থেকে এই প্রবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হন এবং কথা বলুন, এবং সর্বোচ্চ ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে সর্বোচ্চ ভূমিকা পালন করুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।